শুরু করছি আমার বাংলা। তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে খুন, কোচবিহারের ডোডিয়ারহাট বাজারে শুট আউটের ঘটনা। নিহত ডাওয়াগুড়ি পঞ্চায়েত প্রধানের ছেলে, শুট আউটে আহত আরো একজন। বাইকে এসে গুলি চালায় 3 দুষ্কৃতী। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, কি কারণে খুন, পুলিশ সূত্রে কিছু জানা গেল? দেখো, আজ বিকেল 4টা নাগাদ কোচবিহার 2 ব্লকের একটা বড় বাজার, ডোডিয়ারহাট বাজার, ভরা বাজার, সেই বাজারে এসেই দুষ্কৃতীরা গুলি চালায়। দুটো মোটর বাইকে চেপে 5 জন দুষ্কৃতী এসেছিল এবং তাদের সবারই মাথায় হেলমেট পরা ছিল। ডোডিয়ারহাট বাজারে বাজার করতে এসেছিলেন ডাওয়াগুড়ি যে গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান, তার ছেলে। সে বাজার থেকে মাংস কিনেছিল এবং একটি চাল কুমড়া কিনেছিল। কিনে যখন আসছিল সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং এই যে ভরা বাজারে গুলি চালানোর ঘটনায় কিন্তু যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে এবং ঘটনাস্থলেই ওই পঞ্চায়েত প্রধানের ছেলের মৃত্যু হয় এবং আরও একজন বর্তমানে কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তার গাড়ি চালক। কিন্তু কারা গুলি চালালো এ নিয়ে কিন্তু যথেষ্টই ধন্দে রয়েছে পুলিশ, কারণ ঘটনার পরপরই তারা মোটর বাইকে চেপে কোচবিহার থেকে বানেশ্বরের দিকে চলে গিয়েছে। সেখান থেকে অসমের দিকেও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা ভুটানেও চলে যেতে পারে। তবে ঘটনার পরপরই কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন অতিরিক্ত পুলিশ সুপার, কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ পুলিশ আধিকারিকরা। তবে এই যে গোটা বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনীতির রং লেগেছে এবং কোচবিহার জেলা তৃণমূল সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দুজনেই অভিযোগ করেছেন এই যে ঘটনা, গুলি চালানোর ঘটনা। আজকে বিকেলবেলা পুন্ডিবাড়ির ডোডিয়ারহাটে বাজারের মধ্যে অমর রায় বলে একজন ছিল আর তার সাথে আরেকজন ছিল। কেউ বা কারা দুটো মোটরসাইকেলে এসে তার উপর গুলি চালায়। তো একজনের গুলি লেগেছে, পায়ে লেগেছে, সে হাসপাতালে ভর্তি আছে, আরেকজন মারা গেছে। আমরা তদন্ত করে দেখছি। হ্যাঁ, এই ধরনের ঘটনা ঘটেছে, দুঃখজনক ঘটনা, তো নিন্দার কোনো ভাষা নেই। আমরা চাইব যে পুলিশ তদন্ত করুক এবং তদন্ত করে অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুক। আমরা এটা মনে করি যে এই হত্যার ফলে সবচাইতে যারা লাভবান হবে সেটা হচ্ছে বিজেপি। অমরের মতন একজন ছেলেকে সরিয়ে দিতে পারলে এইসব এলাকায় বিজেপি তার মাথা তুলে আবার দাঁড়াতে পারবে। আজকে দিন দুপুরে শুট আউট আমাদের কোচবিহার জেলায়, যেটা শাসন ব্যবস্থা আজকে কোথায় গিয়ে পৌঁছে গেছে। চরম গোষ্ঠীকন্দল এদের মধ্যে, আর আজকে এই চরম গোষ্ঠীকন্দলের ফলে আজকে এই শুট আউট আজকে হয়েছে। আমি চাই উপযুক্ত তদন্ত হোক, প্রশাসনের মতো তদন্ত করুক, উপযুক্ত শাস্তির ব্যবস্থা প্রশাসন করুক।